আজকের এই যে চায়না আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি উন্নত, আজকের এই যে জাপান আমাদের চাইতে লক্ষ কোটি গুণ উন্নত, তাদের উন্নতির মূল ভিত্তি কি? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত, যাদেরকে দেখলে, যাদের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন সম্মান করে, এই যে ইংল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকার এই যে বিশাল শক্তি, এই শক্তির পিছনের মূল উৎস কি? জ্ঞান। আজকের এই যে চায়না আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি উন্নত, আজকের এই যে জাপান আমাদের চাইতে লক্ষ কোটি গুণ উন্নত, তাদের উন্নতির মূল ভিত্তি কি? কোটি কোটি টাকা। টাকা তো আপনাদের কাছে আছে, টাকা আপনাদের কাছে আছে না? আপনাদের কাছে সবচেয়ে বেশি তেলের খনি আছে। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত, যাদেরকে দেখলে, যাদের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন সম্মান করে, যাদের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন মানে আমাদের সরকারি কর্মকর্তারা মনে করে ঠিক আছে তাকে ছেড়ে দেওয়া যায়। কাদের পাসপোর্ট দেখলে? আমেরিকান পাসপোর্ট দেখলে, ব্রিটিশ পাসপোর্ট দেখলে এক্সট্রা নাগরিক মনে করে, অতি সম্মানিত নাগরিক মনে করে। কাদেরকে দেখলে? আমেরিকা এবং ইউরোপের মানুষদেরকে দেখলে। কেন এই সম্মান? এই সম্মান শুধুমাত্র জ্ঞানের কারণে। পৃথিবীর যখন যে জাতি জ্ঞান অর্জন করবে তখন সেই জাতি ওই সময় সবচেয়ে সম্মানিত হবে। যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল, যেই দিন আপনার কাছে জ্ঞানের প্রতিযোগিতা ছিল, সেই দিন আপনি এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি ছিলেন। সেই দিন আপনার কাছে আব্বাসীয়দের বাগদাদ ছিল, সেই দিন আপনার কাছে উমাইয়াদের দিমাশক ছিল, সেই দিন আপনার কাছে স্পেনের কর্ডোভা এবং গ্রানাডা নগরী ছিল, সেই দিন আপনার কাছে খোরাসান, বর্তমান ইরাক ইরানের বিশাল সাম্রাজ্য ছিল, সেই দিন আপনার কাছে মিশর ছিল, সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর অধিপতিরা, সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর রাজাধিরাজেরা আপনার পায়ের কাছে এসে সেজদা করত, কেননা সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর সকল জ্ঞান আপনি আপনার কুক্ষিগত করে রেখেছিলেন। আবার যেই দিন আপনারা আপনাদের জ্ঞানগুলোকে আবার আগের মতো করে অর্জন করতে পারবেন, সেই দিন আপনার কাছে সারা পৃথিবীর সকল রাজা বাদশারা এসে সেজদা করবে। আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের আজকের মুসলিম বিশ্বের যখন কোনো মুসলিম রাজা ট্রাম্পের মতো একটা অমুসলিম রাজার সাথে কোনো একটা চুক্তি করে, তখন মুসলিমেরা সেই চুক্তি নিয়ে উল্লাস করে, ভাবে ওয়াও ট্রাম্পের সাথে চুক্তি হয়েছে, কি হাসিল হয়ে গেল। আমি যখন এই পোস্ট দেখি এবং ফেসবুকে এই উল্লাস দেখি, তখন আমি ভাবি যে একদিন আমাদের এইরকম দিনও ছিল, যেই দিন হারুন আর রশিদ বাগদাদে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, আর ইউরোপিয়ানরা এসে হারুন আর রশিদের সাথে একটা শান্তি চুক্তি করে গিয়ে দেশে উল্লাস করত, ওয়াও হারুন আর রশিদের সাথে অস্ত্র শান্তি চুক্তি হয়েছে, আজকে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এইটা আপনাদের দৃশ্য ছিল। কিন্তু আজকে আপনারা যখন জ্ঞান অর্জন করেন নাই, তখন আপনারা অন্যের করুণার, অন্যের দয়ার মুহতাজ হয়ে গেছেন। আপনারা এত বেশি অসম্মানিত হয়েছেন আপনাদের জ্ঞান না থাকার কারণে, আপনারা এত বেশি লাঞ্ছিত হয়েছেন আপনাদের জ্ঞান না থাকার কারণে, আপনারা এত বেশি ক্ষুদ্র নগণ্য প্রাণীতে পরিণত হয়েছেন জ্ঞান না থাকার কারণে, যে গাজায় 50,000 মানুষকে দিনে দুপুরে ইসরায়েল নির্মমভাবে হত্যা করেছে, সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কোনো শাসকেরা কেউ মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই। আপনারা এত ক্ষুদ্র হয়ে গেছেন জ্ঞানের বিবেচনায়, আপনারা এত অপমানিত হয়ে গেছেন জ্ঞানের বিবেচনায়, আপনারা জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় এত নিচে নেমে গেছেন যে আপনাদের এই যে বিশাল জুলাই আন্দোলন হলো, 29,000 মানুষ আহত হলো, 1500 থেকে 2000 মানুষ নিহত হয়ে গেল, বাংলাদেশের টপ ক্লাস যে পত্রিকা প্রথম আলো তারা আপনাদেরকে ওইভাবে কভারেজ করলো না, বাংলাদেশের টপ ক্লাস যে পত্রিকা ডেইলি স্টার ওইভাবে কভারেজ করলো না, হাদি দিনে দুপুরে গুলি খেয়ে মারা গেল, হাদির বিচার হলো না, কোন শাসক হাদির বিচারের, বাংলাদেশের কোন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা, দল, আমাদের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা হাদির হত্যার নিয়ে বিচারের দাবি করলেন না। কিন্তু যেই দিন ছায়ানটে হামলা হলো, যেই দিন প্রথম আলোর অফিসে হামলা হলো, দেখেছেন রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশের সকল সরকার থেকে নিয়ে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা লেজ গুটিয়ে প্রথম আলোর সামনে আত্মসমর্পণ করা শুরু করেছে। দেখেছেন আপনারা সেই দৃশ্য, আমাদের চাইতে ভালো আপনারা দেখেছেন। কেন? একটা প্রথম আলোর শক্তি বাংলাদেশের হাজার হাজার তাওহীদি জনতার চাইতে বেশি, একটা ছায়ানটের শক্তি বাংলাদেশের হাজার হাজার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া মানুষের চাইতে বেশি। কেন? কেননা তাদের কাছে জ্ঞান আছে। আপনি দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন, আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে 10,000 20,000 রাস্তায় পড়ে মরে থাকেন, তাতে কি আসে যায়? মরে যায় নাই গাজায়, কি হয়েছে? আপনিও মরে যাবেন, এদেশে কিচ্ছু হবে না। হাদির মতো শত শত হাদি এই বাংলার বুকে মারা যাবে, কিচ্ছু হবে না, যতদিন পর্যন্ত না আপনারা জ্ঞানে উন্নত হবেন, যতদিন পর্যন্ত না আপনারা বিজ্ঞানে উন্নত হবেন, যতদিন পর্যন্ত না আপনারা ইলমে
উন্নত হবেন। কেননা মহান আল্লাহ তাআলা মান সম্মানের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে জ্ঞানের মানদণ্ড। এটা হচ্ছে